আপনি যে জনগণলাই কাজ করছিলা এটাতে মূলত কিতা আপনি এখন মেম্বার পদপ্রার্থী হওয়ার লাগি কিতা এই কাজ করছিলানি? যাইমু আমি যদি নির্বাচনে ফেইলও করি তারপরেও আমি যেভাবে আছি ওভাবেই থাকবো। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমি মরে যাইমু যে এটা সত্য, কিন্তু আমার উদ্দেশ্যই আছে যে আমি একটা বালা কাজ করি মরি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিও মাঝে আপনারা স্বাগত। সাথে আছি আমি নাবিদ চৌধুরী। আজকে আমি যে জায়গার মাঝে আছি এটি হলো মৌলভীবাজার সদর উপজেলার খনকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দুপাশা গ্রাম। তো আজকে আমি যার লগে কথা কমু তাই হলো গিয়া ও ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে তাই খারা হইছেন, তাই হলো গিয়া আলমগীর আহমদ। তো তার কাছ থেকে আমি বিস্তারিত বিষয়ে অনেক জিনিসগুলো জানবো, কারণ আমরা এর আগেও দেখছি তাই বিগত অনেক সময় তাই অনেক গরিব অসহায় মানুষের পাশে আসলাম। তো এ বিষয়ে তার কাছে জানবো, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আলমগীর ভাই, আমি আপনার কাছে জানতে চাইলাম, আপনি কিন্তু করোনা মহামারীর সময় যখন মানুষ অসহায় অবস্থায় নিজের আপন মানুষও দাঁড়াই গেছে না, ও সময় দেখছি আপনি লাশ দাফন কাফন সহ বিভিন্ন মানুষের পাশে দাঁড়াইছেন। এই বিষয়ে তো জানবো, পাশাপাশি আমি আপনার কাছে প্রথমে যেটা জানতাম চাই, আপনার ওয়ার্ডের মানুষে আপনারে কিভাবে গ্রহণ করছেন? আমি ধন্যবাদ জানাই এফএক্স মিডিয়া এবং আমার নাবিদ চৌধুরী ভাইকে। আমি আমার গ্রামের সবরে নিয়া সম্মিলিত হইয়া মিটিং করিয়া আমি সবর দোয়া লইয়া এবং মতামত লইয়া স্টেন নিছি। ইনশাআল্লাহ বিজয়ের লক্ষ্যেই কাজ করতাম। আমার গ্রামের পক্ষ থাকি আমারে সবাই সমর্থন করছেন, তাই আমি এখন নির্বাচিত হওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতেছি। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আপনি তো এমনি মানুষের কাজ করেন, সবসময় গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আমি তো মনে করি বা অনেকেই মনে করে যে আপনি মেম্বার হওয়া লাগে না, মেম্বারে যে কাজ করতো এর থেকে অনেক বেশি কাজ আপনি করিলেন, এখন পর্যন্ত করছেন। তে আপনি কেন মনে করেন যে আপনার মেম্বার বা জনপ্রতিনিধি হওয়া লাগবো এইসব কাজ করার লাগি? আমি এই বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাইলাম। ঠিক আছে, আপনার এই প্রশ্ন। আমি কাজ করতাম, আসলে কাজ করাটা এটা গৌরবের বিষয় নয়। এটা হইলো আমি মানুষের সেবামূলক কাজরে আমি ইবাদত হিসাবে আমি গ্রহণ করতাম। আর আমি নির্বাচিত হওয়ার লক্ষণ হইল গিয়া ওঠই যে আমি সরকারিভাবে কোনো দান অনুদান আমি আনতাম পারমু, এবং আমি আমার ওয়ার্ডবাসীদের আরও বেশি সেবা দেওয়ার লক্ষ্যেই আজকে আমি এই নির্বাচন স্ট্যান্ড করছি, এবং ওটার লাগি আমার মেন উদ্দেশ্য। আর আমি এই সেবারে সব সময় আমি ইবাদত হিসাবে আমি গ্রহণ করতাম, এবং আমি এটা দেখলাম, এবং আমি এটা চালিয়ে যাইমু। আমি যদি নির্বাচনে ফেইলও করি তারপরেও আমি যেভাবে আছি ওভাবেই থাকবো, মানুষের খান্দার থাকবো, সব সময় থাকবো। করোনা মহামারীর সময় যেটা অনেক মানুষ আমরা দেখছি যে নিজের বাপর মার আত্মীয় স্বজনের লাশগুলা সাইটে ফালাইয়া তারা অনেক দুর্ভাগ্য গেছে কি। এ সময় দেখছি আপনারা লাশ নিজের হাতে আতাইছেন, আতাইয়া নিজে দাফন খাফন করছেন। এটা আমরা দেখছি আপনার টিমে এটা করছেন। এখন আমি আপনার জানতাম সেরাম, আপনি যে এই কাজগুলা করছিলা, আপনার কি তখন ভয় করছিল না নি যে নিজের একটা নিরাপত্তার বিষয় আছে বা আপনার একটা লাইফ আছে, আপনি এত সাহস কইতনে পাইছেন, আর আপনার এই জনগণের প্রতি এত ভালোবাসার কারণটা কি তা আমি জানতাম সেরাম? যাই হোক ভাই, আপনি প্রশ্ন করার লাগি ধন্যবাদ দিই আপনারে। আসলে কোনো সওয়াবের কাজ করা আর এটা নিয়ে বেশি বুলাবুলি মাতামাতি এটা আবার হিতে বিপরীত হয়ে যায়। আপনি প্রশ্ন করছেন বিদায় আমি আপনার এটা হওয়া লাগের। আপনি যেই সময়ের কথা করা, এই সময় হইল গিয়া শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব যখন গৃহবন্দী ছিল সেই সময় ঠিক এই মুহূর্তে আমরা একটা সংগঠন করইল। এই সংগঠনের সদস্য হিসাবে আমি আসলাম, এবং আমি এই করোনাকালীন সময়ে কিছু মানুষের পাশে যখন দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দেখলাম যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমি মারা যাব, আমি মরে যাইমু যে এটা সত্য, কিন্তু আমার উদ্দেশ্যই আছে যে আমি একটা বালা কাজ করি মরি, একটা বালা কাজের সাথে গিয়ে মরি। মরার পরে যাতে মানুষে উঠিয়া হয় আলমগীর ও যে গাত গিয়া মরছে, একটা বালা কাজ করিয়ে গিয়ে মরছে। আমার উদ্দেশ্য আছিল ওটাই। এবং আর দ্বিতীয়ত কত হইল গিয়া এটা সওয়াবর অংশীদার হিসাবে আমি কাজ করছি। যেমন এই করুণ সময়ে আমি আমার নিজের স্বচক্ষে আমি দেখছি বাপে সন্তানের লাশর খান্দার দাঁড়াইছে না, সন্তান বাপর লাশ রাখিয়া অনেক দূর মানে গেছে গি। ঠিক ওই সময় আমরা গেছে ফোন আইছে, আমরা সংগঠনের সবরে নিয়ে এই কাজে আমরা লিপ্ত হয়েছি, কাজ করছি। কাজ আমরা কখনো অব্যাহতি আছে। যেমন মৌলভীবাজার জেলার ভিতরে যে কোনো প্রান্তে আমরা ফোন পাইছি, রাত গভীর রাত, দিনে, সকালে, বুড়ে, এমনকি ভাত খানিত বইছি ওই সময় ফোন আইছে, ভাতর প্লেটটা রাখিয়া
মানে এই মৃতদেহের পাশে আমরা আসলাম, এখনো আছি, এখনো থাকমু ইনশাআল্লাহ। এই করুণ অবস্থার যতদিন এই বাংলাদেশের মধ্যে থাকবো ততদিন এই মৌলভীবাজার জেলার ভিতরে আমরা এই সংগঠন থাকবো। সংগঠনের নাম হইল গিয়া তাকরিম ফাউন্ডেশন। আমাদের এই মৌলভীবাজার জেলাভিত্তিক, শুধু তাকরিম ফাউন্ডেশনের সাথে নাই, আমি এই মৌলভীবাজারের 3টা সংগঠন আছে। একটা হইল গিয়া তাকরিম ফাউন্ডেশন, আরেকটা হইল গিয়া বুরহানুদ্দিন সোসাইটি, আরেকটা হইল গিয়া ইকরামুল মুসলিমিন। আমি নিঃস্বার্থভাবে কোনো সংগঠনকে এড়িয়ে যাই নাই। সব সংগঠনের সাথে আমার সুসম্পর্ক বন্ধুত্ব আছিল, এখনও আছে। আমার সংগঠনে আমি এমনও সময় আমি করছি, লাশের পর লাশ আমার এই সংগঠনের মানুষ ছাড়াও আমি অন্যান্য সংগঠনের মানুষের সাথে গিয়ে কাজ করছি। আমার সংগঠনে হয়তো সময় দিতে পারছে না, ঠিক এই মুহূর্তে এই টাইমে ফোন আইছে আরও সংগঠনের মানুষ নিয়ে আমি লাশের পাশে গিয়ে দাঁড়াইছি, এটা সত্য। আর আমি এখনও সব সংগঠনের সাথে, সামাজিক যত সংগঠন আছে সব সংগঠনে আমি সেলিউট জানাই আমার অন্তর থাকি। উপকার করা বালা কিন্তু নিজের ক্ষতি করিয়া নাই। আপনি যে কাজগুলা করছেন এটা তো নিজের ক্ষতিও হওয়ার সম্ভাবনা আছিল। তা আপনি মনে করলাম নিজের জীবনের তোয়াক্কা করছেন না করিয়া অসহায় মানুষের পাশে আসলা, যারা করোনা মহামারীর সময় কষ্টের মাঝে আসিল, বিভিন্ন সমস্যার মাঝে আসিল, তারার পাশে দাঁড়াইছিলা। কিন্তু আপনার ফ্যামিলিগতভাবে বা আপনার তো বাচ্চা কাচ্চা আছেন বা আপনার ফ্যামিলির মানুষ আছেন, তারা আপনার এই কাজগুলার কিভাবে গ্রহণ করছেন? আসলে আমি যখন সময় করোনা পজিটিভ এবং করোনা উপসর্গ নিয়ে যে মৃতদেহগুলা আমি দাফন খাফন করি আমার গড় আইছি, আওয়ার পরে আমার গড় থাকি কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে না। গড় থাকি আমার সাধুবাদ জানাইছেন, ওয়েলকাম জানাইছেন, এবং আমার ফ্যামিলি থাকি আমার আর্থিক সহযোগিতার সম্মতি করছেন। আর সম্পূর্ণ এই আমরা যতটা এই সংগঠনের মধ্যে কাজ করছি বা করদাম, আমরা এটা নিঃস্বার্থভাবে ফ্রি, এবং কোনো ধরনের টাকা পয়সা এর বিনিময়ে কোনো ধরনের টাকা পয়সা কোনো মানুষের কাছ থেকে আমরা আনছি না। আমরা তফিক আনবান আমরা সাধ্যর ভিতরে আমরা ফ্যামিলি থাকি, আমরা এটার মধ্যে বহন করি আসি এবং থাকমু। আর এই আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। আমি যখন সময় করোনা পজিটিভ মৃতদেহ দাফন করিয়া আমার গড় আওয়ার পরে আমি অনেক সময় হাত পাও ফ্রেশ করিয়া ভাত খাইছি, আমার এই আমার সন্তানদের খুঁড়ো নিছি, কোনো সমস্যা নাই। তবে মনের মাঝে একটা সাহস আমার সব সময় আসিল যে আমি মরার পরে আমার এই জেলাবাসী কইব যে সে ও মানুষটা মরছে একটা বালা কাজ গিয়া। আপনি যে জনগণলাই কাজ করছিলা, এটাতে মূলত কিতা আপনি এখন মেম্বার পদপ্রার্থী হওয়ার লাগি কিতা এই কাজ করছিলা নি? না, ঠিক আছে, সুন্দর কথা কইছেন। আমি যখন সময় করোনা আইছিল না এদেশও, করোনা যখন আসিল না তখন আমার বাবা মেম্বার ছিল, আমার বাবা রানিং মেম্বার আসলা। থাকা অবস্থায় আমার বাবার নাম হইল আলহাজ বদরুল হোসেন। আর আমি তখন সময় এরপরে আরেকটা নির্বাচন হয়েছে, হওয়ার পরে আরেকটা নির্বাচন হয়েছে, হওয়ার পরে আমি নির্বাচন স্ট্যান্ড নিছিলাম, উপনির্বাচন আছিল। এই নির্বাচন আমি করছি, করার বাদে অল্প ভোটের কারণে আমি নির্বাচিত হইতাম পারি নাই, আমার কপালও নাই। তবে আমার ওয়ার্ডবাসী, আমার এই 8 নম্বর ওয়ার্ডবাসী আমাদের যথেষ্ট পরিমাণ ভোট দিছেন। আর আমি তখন সময় এই করোনা বাংলাদেশও আসিল না, আমি বহুত সময় তাকিয়া নির্বাচনের লাগে আমি আমার এই পদক্ষেপ আছে এবং আমি মানব সেবার কাজ আমি লিপ্ত আছি। আর আমি আমার সবটাকি বড় কথা হইল গিয়া আমি একটা কথা খাওয়া লাগে, আমার পুরান কথাটা মনে হয়ে গেছে। আমার বাবা যখন সময় মেম্বার আসলা, মানুষের সুখ দুঃখ এইগুলো আমি যখন শুনছি, শোনার পরে আমার মধ্যে একটা স্পিড আইলো যে আমার বাবা যখন মেম্বার হইতে পারছেন, আমিও আমার আশা রাখি যে আমি আমার বাবার ওই ঐতিহ্য কোনো এককালে আমি রাখার চেষ্টা করছি বা করতাম, এটাই আমার মেইন উদ্দেশ্য। আচ্ছা, আমরা দেখছি মেম্বার যারা হয় তারা কিন্তু বিভিন্ন যে অনুদান আয় আপনার জনগণের কাছে আপনার টেকা লইবানি, এটা ত্রাণগুলা দিতে হইলে বা যেগুলা সরকারি জিনিসপত্র আইব মানুষের কাছে বিতরণের ক্ষেত্রে মানুষে বিতরণ করা, আসলে বিতরণ করাটা হইল গিয়া সরকারের হোক আর পাবলিকেরই হোক, দানটা যদি একজন মানুষে আরেকজন মানুষের লাগে চাইয়া আনে, চাইয়া যে দান করলো আর যে চাইয়া আনলো, যে দান করার থাকি যে চাইয়া আনলো তার সোয়াব থাকি যায় বেশি।
আমি যদি সরকার থাকিও আমি আনি, আমি কোনো সময় কোনো অবস্থাতেই আমার ওয়ার্ডবাসীর কাছে কোনোদিন 10টা টাকা দাবি করতাম না। এটাই আমার ওয়াদা। আর আমি এমনিও আমার কিছু মানুষের লাগি বাইরা কিছু ফান্ড রাইজিং করি। অনেক সময় মানুষ অসহায় মানুষের লাগে কিছু ফান্ড রাইজিং করি, এইগুলোর আমি দান দক্ষিণা করাই। আমি এটাও মনে করি এটা সোয়াবের একটা অংশ। কিন্তু ত্রাণ বন্টনের ক্ষেত্রে আপনি স্বজন প্রীতি করবানি, যে আপনার নিজের মানুষ যারা তারা আপনি একলা আনি দিবা, আর যারা আপনার নিজের মানুষ নাই, আপনার আশপাশের মানুষ নাই, তার লগে আপনি কিলান ব্যবহার করবা, এই জিনিসগুলো আপনার হোক। আসলে নিজের মানুষ হিসাবে আপনি যেটা প্রশ্ন করলেন, আমার এই 8 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষই আমার নিজের মানুষ, কেউ আমার বেগনা নাই। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ লাগি আপনি কিতা করবা আপনার ওয়ার্ডের পক্ষ থেকে, আপনি যে জনপ্রতিনিধি হইন এককভাবে কেউ কোনো জিনিস সমাধান দিতে পারত নাই। তবে আমি চেষ্টা চালাইয়া যাইমু, যদি কেউ কমপ্লেন করে, কেউ নামে কোনো কমপ্লেন করে, তারে তারে সংশোধন করার লাগি তার ফ্যামিলির গার্জেন এবং সবাইরে নিয়া সম্মিলিত হইয়া তারে সুন্দর একটা সমাজ গঠন করার লাগি তারে আমি যতটুক পারি আমি তারে বুদ্ধি দিমু, জ্ঞান দিমু, তারে আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আমি একদিন রাত্রে গেছিলাম আপনার ভাই একটা কারণে, রাত হয়ে গেছিল, আমি আমার একটা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার সময়, তো যাওয়ার সময় দেখলাম একটা মানুষ অন্ধকারের মাঝে কিতা কাজ করে। এখন তারও দেখলাম যে আপনি তো এই জিনিসটা আসলে হওয়া ঠিক নাই। তারপর তো আমার যেহেতু ধরা পড়ছে চকুর মাঝে, এটা আপনি যে এত রাত্রে এভাবে করেন, এটা আসলে কিভাবে আপনি এই চিন্তা ভাবনা করেন, বা আপনি রাতের অন্ধকারে একলা একলা এই জিনিসগুলো করাতে, পাশাপাশি যে আপনি আরো মানুষ রাখতা কিন্তু আরো ভালো হইল না, আপনি এই জিনিসটারে কিভাবে দেখেন? হয়তো বা আমার চোখের ধরা পড়ার কারণে আমি আজকে আপনার এই প্রশ্নটা করতে পারলাম, নাহলে কিন্তু আমার এই প্রশ্ন করার সুযোগ আছিল না। তো আপনি এটা একটু ব্যাখ্যা দিবানি আমারে। অনেক দিন পুরানা একটা কথা আপনার মনের মধ্যে রয়ে গেছে, যে বস্তার মধ্যে বালু ঢুকাইয়া আমি যে ফাটলগুলা ধরছি, এই ফাটলগুলার মধ্যে আমি বালু দিলাম যাতে এটা জাম লাগে। বালু আমি মাথাত করি আনলাম, বা এটা খালি এই জায়গাত নাই, আমি সব জায়গার মাঝে আমার এই সাবন্ধর এরিয়ার ভিতরে আমি দিনকা রাত 24 ঘন্টা আমি শ্রম দিছি যতদিন ফানি আছিল। এমনকি দুলভপুর গ্রামর ওই জায়গার মধ্যে একটা নদীর মানে ছুটিজার দুলভপুর গ্রামের ইউনিয়নের সামনে 8 নম্বর খনপুর ইউনিয়নের ঠিক একটু সামনেই ছুটিজার মুহূর্ত আমি কিতা করলাম, এটার মাঝে নিজে কলা গাছ হয়ে গেলাম। আমি চিন্তা করলাম যে ইনো যদি একটা কলা গাছ বা একটা ডিগা দেওয়া যায়, একটা বান ছুটলে কিতা করে, আমরা যখন খাঞ্জাই ইসলাম ছোটবেলায় তখন সময় কিতা করতাম, বান যখন ছুটি যায় তখন আমরা এই বান্দর মাঝে গিয়া মানুষ যখন পড়িয়া বানও দিতাম, ওরকম ওই আমি গিয়ে হয়ে গেছি বান এই জায়গা। আর কিছু মানুষের ডাকিয়া নিয়ে কইছি আমারে তোমরা আটু দিয়া টেস্ট দি ধরো, আর কিছু মানুষের লাগাইছে যে তোমরা বালু আনিয়া বান্দর উপরে দাও। ঠিক ওই সময় বান আমরা রক্ষা করে লিয়েছি, আর নইলে আরো 10 মিনিট সময় থাকলে আমরা ওদিকে গান ছুটি যায়। এটা 2018 সালের কথা কইলাম। জি 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 ঠিক আছে। তো আমি এটারে ওয়ান মনে করি একটা ইবাদতের অংশ। হিংসা বিভেদ আমরা সব কিছু শেষ করিয়া আমরা সব কিছু একজনের আরেকজনের মানে আমরা খান্দাত থাকতাম, তাকিয়া আমরা এলাকা বা একটা ইউনিয়নের বা একটা জেলার সেবায় আমরা নিয়োজিত থাকতাম। আপনার এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখলা, দেশ বিদেশের বিভিন্ন মানুষ দেখলা, তো তারার উদ্দেশ্যে এবং আপনার ওয়ার্ডের মানুষ যারা আছেন তারার উদ্দেশ্যে আপনি কিছু কইতা? দেশ বিদেশ প্রবাস এবং যারা আমার এই ভিডিওটা দেখরা, আমি সবাইরে সাধুবাদ জানাই এবং আমার এই কথাগুলা আপনারা শুনিয়া হয়তো মানে বালা লাগতে পারে আবার নাও লাগতে পারে। যাই হোক, আপনারা যে এই মূল্যবান সময় নষ্ট করি আমার এই ভিডিওটা দেখলা, আমি সবরে আমার অন্তরস্থ থেকে আমি মুবারকবাদ জানাই। আর আমার লাগি দোয়া করবা। আমার এই 8 নম্বর খনপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ডের যত সদস্য আছেন সবার কাছে আমার সালাম ও আদাব। আপনারা প্রবাস যারা আছেন আমার এই ভিডিওটা দেখবা, আপনারা এই 8 নম্বর ওয়ার্ডের মধ্যে অনেক আত্মীয় স্বজন আছেন, আমি সবর গেছে অনুরোধ করবো আমার লাগি 1 মিনিট ফোন করিয়া আপনার আত্মীয়ের গেছে
আমার লাগি একটা বুট চাইবা। আমার মার্কাটা হইল তালা মার্কা। এই তালা মার্কায় আগামী 26 তারিখ আমারে জয়যুক্ত করার লাগি আমারে সার্বিক সহযোগিতা করলাম। এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম।